মহান রব্বুল আলামিন আমার মতো আপনার মতো অনেক আল্লাহর বান্দাকে অসুস্থ করে হাসপাতালের বেডে রেখেছেন, আর আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আগে আগে আসার সুযোগ দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। বলা হয় আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দিয়েছেন, আর বান্দা যদি আল্লাহর নিয়ামতকে যথাযথভাবে আদায় না করে আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নেবে এবং কঠিন আযাবের ব্যবস্থা করবে। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করবে। যাই হোক, আমি কোরআনে আজিম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। খুতবার ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট দুইখানা হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের প্রসঙ্গে কিছু কথা বলবো। ইচ্ছা করেছি যদি আল্লাহ তৌফিক দান করেন, এই কথাগুলি যেন বলনেওয়ালা শুননেওয়ালা সকলের প্রতি কামিয়াব হয়, যেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে পড়েছি এমন একটা আয়াত, যে আয়াতের মূল কথাটা হচ্ছে তাওবা। তাওবা এটা আরবি শব্দ। তাওবার অর্থ হচ্ছে ফিরে আসা। আরেকটা লুগাতে আছে তাওবার অর্থ লজ্জিত হওয়া। আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যদি বান্দা শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেলে, বান্দা যেন ফিরে আসে, বান্দা যেন ফিরে আসতে পারে গুনাহ থেকে। এই জন্য আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন যে বান্দা, তুমি তোমার যৌবনের তাড়নায় বা যে কোনো ভাবে তুমি গুনাহ করে ফেলেছ, তুমি আমার দুয়ারে ফিরে আসো। আমার দুয়ারে ফিরে আসলে আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলে আল্লাহ, কোনো বান্দা আল্লাহর নাফরমানি করে আবার যদি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসার মানে হলো তওবা করে, আল্লাহ কেমন খুশি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন যে একজন আল্লাহ পাকের বান্দা, সে সাওয়ারি নিয়ে, তৎকালীন সময়ে বাহন ছিল সাওয়ারি, ঘোড়া। একজন আল্লাহর বান্দা সে বাহন নিয়ে খাবার এবং পানি, এই বাহনের মধ্যে খাবার এবং পানি সহ এক দেশ থেকে আরেক দেশে রওনা দিয়েছেন। যেতে 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 মধ্যখানে যখন গিয়ে পৌঁছেছেন, তখন শরীরে একটা ক্লান্তির ভাব এসেছে। তখন তিনি সাওয়ারি থেকে নেমে একটু বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পরে বিশ্রাম যখন শেষ হয়েছে, চোখ খুলে দেখি সাওয়ারিও খাবারও নাই, পানিও নাই। সাওয়ারি নাই মানে তিনটা জিনিসে হারিয়ে গেল। ওই লোকটা এখন চিন্তায় বিমূঢ়, যাহারে যেই পরিমাণ রাস্তা এখানে এসেছি, আবার এই পরিমাণ রাস্তা যদি আমি যেতে হয়, তাহলে আমার আর
বাইচা থাকার কোনো সুযোগ নাই, আমি পথেই মারা যাব, সামনের দিকেও যেতে পারবো না, পিছনের দিকেও যেতে পারবো না। সুতরাং যেহেতু মরতেই হবে, তা আমি আর কষ্ট করার দরকার নাই, এখানেই শুয়ে থাকি, কমসে কম শুয়ে শুয়ে আরামে মৃত্যুটা হোক, কষ্টের মৃত্যু আর আমি চাই না। ওই আল্লাহর বান্দা সব কিছু আশা ভরসা ছেড়ে দিয়ে ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠার পরে দেখেন ওই সাওয়ারি যেমন ছিল, তার পানি, তার খাবার সব কিছু নিয়ে সাওয়ারি এসে হাজির। আচ্ছা, এখন বলেন তো এই মানুষটা কেমন খুশি হবে? যেই মানুষটা সর্বস্ব হারা মানুষটা আবার যদি সব কিছু ফিরে পায়, মানুষটা কি খুশি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর রহমতের দুয়ারে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, বলে ওই বান্দা যেমন খুশি হয়েছে, তার সর্বস্ব হারাবার পরে ওই সর্বস্ব পাইয়া যেমন খুশি হয়েছে, যে আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহর দুয়ার চাইরা গুনাহ করে ফেলে, গুনাহ করে যদি বান্দা ক্ষমার জন্য আল্লাহর দুয়ারে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গর সদবার তোবা शिकस्त बाज आ गर काफिरू बुत फुरुस्ती बाज आ गर सदबर तोबा शिकस्तु बाज आ घर काफिरू बुत पुरुस्ती बाज आ ई दरगाहे मा दरगाहे ना उम्मीदिनी। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি মায়া, কি দয়া বান্দার জন্য। আল্লাহ ডাকতে থাকে, বান্দারে আসো, ফিরে আসো। তুমি যদি ভুল করে থাকো, ফিরে আসো, ক্ষমা চাও। আমার দোয়ার, আমার দরবার এমন এক দরবার, যে দরবার থেকে কেউ খালি হাতে যায় না। বান্দা চাইতে জানলে ফিরে না খালি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহর কাছে বান্দা যদি চাইতে জানে, বান্দা খালি হাতে ফিরে না, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, ইয়া হরফে নেদা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, আল্লাহু আকবার, হে লোক সকল। আল্লাহর নবীর এই ডাক, এই আদেশ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষকে কেন্দ্র করে আওয়াজ, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ফিরে আসো আল্লাহর দিকে। কন্যা সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহ, তওবা করো আল্লাহর নিকটে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসো আল্লাহর কাছে। তুবু ইলাল্লাহ, ফিরে আসো বান্দা, ফিরে আসো আল্লাহর কাছে, ফিরে আসো। ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা,
আল্লাহ নবী বলেন, আমি তো প্রতিদিন 100 বার করে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করি। আমি নিজে তো ফি কুল্লি, আল্লাহু আকবার, ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিন মিয়াতা মাররা আমি 100 বার কি করি? ইস্তিগফার করি। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহই ছিল না, আগে পিছে সব মাফ, এমন নবী তিনি বলেন, ও ইমানদারেরা তোমরা কি করো? তওবা করো। আমি নবী প্রতিদিন 100 বার তওবা করি। আচ্ছা বলেন তো, যার কোনো গুনাহ নাই, যার উপরে মশা মাছি বসা হারাম, কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যার দুরুদ এত পাওয়ার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরাতুন নাহালের তাফসীর পড়লে দেখা যায় যে আল্লাহ তাআলা এই যে মধু মাখিকে এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহু আকবার, যে বলা হয় যখন এই মধুমাখি যখন গাছ থেকে, ফুল থেকে যখন কষ গ্রহণ করে, আল্লাহু আকবার, এই মধুমাখির কষ যখন মধুর ভিতরে প্রবেশ হয়, মধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়তে পড়তে ওই কোষকে আহরণ করে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাকের দুরূদের বরকতে ওই কোষটা দুনিয়ার সবচাইতে বড় শ্রেষ্ঠ শিফা, শ্রেষ্ঠ ঔষধে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে মধুর চাইতে এমন ঔষধ, এমন শ্রেষ্ঠ ঔষধ, এটা এখনো আবিষ্কার করতে কেউ পারে নাই। এমন শ্রেষ্ঠ মধু, এমন শ্রেষ্ঠ জিনিস। এই মধুমাখি এই শ্রেষ্ঠ কিভাবে শ্রেষ্ঠ বানাইলো? শ্রেষ্ঠ নবীর উপরে দুরূদ পড়ার কারণে ওই মাখির মধুটাও শ্রেষ্ঠ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো পাখি, কোনো আল্লাহ তাআলার কুদরতে কোনো মাছিকে আল্লাহ তাআলা নবী পাকের দুরূদের কারণে রহমত বানিয়ে দিয়েছেন। আর কোনো আল্লাহ তাআলার কোনো মাখলুকের তার আরোহিত এই রসকে মানুষের জন্য বিষ বানিয়ে দিয়েছেন। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে, ও সাহাবীরা তোমরা বেশি বেশি করে তওবা করো। আমি যেই মূল যে কথাটা বলতে চাইছিলাম, যার কোনো গুনাহই ছিল না, তিনি যদি 100 বার তওবা করে, আমার তো গুনার কোনো অন্তই নাই, আমার গুনার কোনো হিসাব নাই। আপনাদের হয়তো গুনাহ না থাকতে পারে, আমি আমার কথা বলি, আমার তো গুনার কোনো হিসাবে নাই। তাহলে আমি কতবার তওবা করা দরকার? আহারে, সকলে একটু একবার ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে জুমার দিন, এখনো আমরা বাড়িতে আছি। আমরা কোন জাতের মুসলমান হইলাম? সপ্তাহে একটা জুমার দিন, আজকেও কি আমি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে রইলাম? আমার কপাল কি এমনি ফুইরা গেল? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে সকলে বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল মুমিনু ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউন ফি কলবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যখন কোনো গুনাহ করে ফেলে তখন তার কলিজার মধ্যে একটা কালো দাগ পড়া যায়। মুমিন যখন গুনাহ করে তার অন্তরে কি পড়ে? কালো দাগ পড়ে। ফাইন তাবা ওয়াস্তাগফিরু সুকিলা কলবাহু। মুমিন যদি তওবা করে ফেলে, আল্লাহ আমি আর করব না, আমি শয়তানের ফেরে ফেরা কইরা ফেলাইছি। মুমিন যখন আল্লাহর কাছে যখন তওবা করে, কয় তওবা করলে সাথে সাথে ওই কালো দাগটা উঠে যায়। কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা ব্লিচিং পাউডারের মতন, সাদা কাপড়টা তিলায় ফিরে গেছে, ব্লিচিং যখন দিছে সাথে সাথে ওই কাপড়টা পরিষ্কার হয়ে গেছে। হয় ঠিক মুমিনের বান্দা, মুমিন বান্দার কলবে তার গুনাহের কারণে যে দাগ পড়ে, আল্লাহু আকবার, ওই দাগটা তওবার মাধ্যমে কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। এজন্য আমরা তো চলতে ফিরতে উঠতে বসতে আমাদের গুনাহ হয়েই যায়। এজন্য আমরা বেশি বেশি করে তওবা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া ইন জাদাত হাত্তা তা'লু কলবাহু। কয়া বান্দা যদি তওবা না করে গুনাহ শুধু করতেই থাকে, কয় বান্দার কলবটা একেবারে কালো অন্ধকার হইয়া যায়। আল্লাহ আমাদেরকে আমাদের কলবকে জিকিরের মাধ্যমে পরিষ্কার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রথমে বললেন, গুনাহ করলে কলব ময়লা হয়ে যায়, দাগ যুক্ত হয়ে যায়, তওবা করলে দাগ পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা হচ্ছে একনিষ্ঠ তাওবা। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আর করব না। আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যাওয়া। মানুষ যদি মানুষের কাছে সিলিন্ডার হয়, মানুষের দিলের ভিতরে দয়া এসে পড়ে। কি বলেন, ঠিক কিনা? মানুষ যদি মানুষের কাছে কি করে, মানুষের কাছে সিলিন্ডার করে, মানুষ আল্লাহু আকবার তার দিলের ভিতরে দয়া এসে পড়ে। ঠিক তেমনি ভাবে আল্লাহু আকবার, বান্দা যদি আল্লাহর উপরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই বান্দার প্রতি তার মায়া আর ভালোবাসার সাগরে ঢেউ উঠে যায়, মায়ার সাগরে ঢেউ উঠে যায়। আর আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে অর্ডার দেয়, ও ফেরেশতারা আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাকের একজন বান্দা, সে অত্যন্ত সুন্দর, তার চেহারার অবয়ব সম্পূর্ণ মেয়েদের মতো। সে একটা নাফরমানি করেছে, একটা গুনাহের কাজ করেছে। গুনাহের কাজটা হলো সে ছেলে হয়ে মেয়ের আকৃতি ধারণ করেছে, যেটার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও নিষেধ, যে যেই ছেলে মেয়ের আকৃতি ধারণ করবে তার উপরে আল্লাহ তাআলার লানত
যেই মেয়ে ছেলের আকৃতি ধারণ করবে ওই মেয়ের উপরে আল্লাহ তাআলার লানত। লানত শব্দের অর্থ হলো ধ্বংসর জন্য বদদুআ, সে ধ্বংস হোক, তার উপরে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যায়। যেই ছেলে মেয়ের আকৃতি ধারণ করে এবং মেয়ে ছেলের আকৃতি ধারণ করে এদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, এদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠোরভাবে বলেছেন যে এটা যেন না হয়। আজকে আমরা তো আমাদের সমাজে আমরা হাসতে হাসতে এটা করে ফেলি, যাহারে ছেলের রূপ ধারণ করি, অনেক মেয়েরা শার্ট প্যান্ট পরে ছেলের রূপ ধারণ করে, অনেক ছেলেরা মেয়েদের রূপ ধারণ করে। এটা নিষেধ, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, সকল বলুন আমিন। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। এরপরেও একজন প্রভাবশালী ব্যক্তি তার মেয়ের জন্য খাদেমা নিয়োগ দিবে, সে যখন চতুর্পাশে আওয়াজ দিয়েছে, এখন যে অবস্থা, এখন তো আমাদের ফেসবুকে ছেড়ে দিলে সারে লোকের অভাব নাই। তৎকালীন সময়ে ঢোল পিটায় আওয়াজ দেওয়া হতো যে অমুক ব্যক্তির জন্য একজন খাদেমা নেওয়া হবে, যারা খেদমত করতে ইচ্ছুক তারা আসবেন, ইন্টারভিউ হবে, যে টিকবে সে খাদেমা হবে। এই ইন্টারভিউর মধ্যে ওই যে ছেলে যে মেয়ের আকৃতি ধারণ করেছে তার অবয়বের কারণে তার চেহারা দেখতে শুনতে সম্পূর্ণ মেয়েদের মতো দেখা গেল। ওই এই বাদশাহের মেয়ের খাদেমা হিসেবে ওই ছেলেকে কি করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে। আসলে ছেলে কিন্তু আকৃতি মেয়েদের, কারণ মেয়ের খাদেমা তো মেয়ে লাগবে। আল্লাহর কি মহিমা, এটাই আয়াতের ব্যাখ্যা আসছে যে কিছুদিন যাওয়ার পরে ওই মহারাজের বাড়িতে কিছু স্বর্ণ অলংকার চুরি হয়েছে। স্বর্ণ অলংকার যখন চুরি হয়েছে আর এই খবর যখন ওই মহারাজের কাছে দেওয়া হয়েছে, তো বলেছে আমার এই বাড়ির চতুর্পাশের সবগুলি দরজা গেট বন্ধ করো, যারা আমার বাড়িতে চাকর চাকরানি আছে এদেরকে সিরিয়ালে দাঁড় করাও, এদেরকে চেক করো, চেক করলে হয়তো পেয়ে যেতে পারো। এদেরকে ঘোষণা অনুযায়ী যখন চেকিং শুরু হয়েছে, বলা হয়েছে ওই যে আল্লাহু আকবার, আল্লাহ পাকের বান্দা বান্দির সুরত ধরেছে, তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে যে হায় আল্লাহ, আমি কি করলাম, আমি আজকে যদি ধরা খাই তাহলে তো আমার কল্লা চলে যাবে। তখন ওই আল্লাহর বান্দা সে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে মহান মালিকের কাছে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ ভুল করে ফেলেছি, এই ভুলের মাসুল তো দিতে পারবো না। ও মালিক, তোমার যদি মায়া হয় আল্লাহ, জীবনে আর কোনো দিন এমন ভুল করব না গো আল্লাহ। যখন ওই বান্দা আল্লাহর কাছে আল্লাহু আকবার নিজের চোখের পানিগুলি ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে যখন সে তওবা করেছে, আল্লাহু আকবার, ওইদিকে চেক শুরু হয়ে গেছে, চেক চলতেছে। আল্লাহর বান্দা এদিকে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করে আল্লাহর হাতে কুদরতি হাতে নিজেকে সমর্পণ করে দিয়ে যখন আল্লাহ কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও জিবরাইল, ও জিবরাইল, আল্লাহ কুদরতি ভাবে, আল্লাহর কুদরতি পাওয়ারে আল্লাহ তাআলা আল্লাহু আকবার যেই অলংকার হারানো গিয়েছিল ওই অলংকারটা আল্লাহু আকবার ওই বাচ্চার কামরায় বাচ্চা হঠাৎ করে পেয়েছে। অর্থাৎ আল্লাহর কুদরতি শক্তিতে আল্লাহ তাআলা ওই বান্দার তওবাকে কবুল করিয়া বান্দার প্রতি খুশি হইয়া বান্দাকে দুনিয়াবী মুসিবত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা
কুদরতি শক্তির মাধ্যমে ওই অলঙ্কারটা বাদশার কামরায় ফেলে পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যখন আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে, আল্লাহ ভুল তো করে ফেলেছি, আল্লাহ আর কোনোদিন ভুল করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর কাছে যখন বারবার বলতে শুরু করেছে, কান্নাকারি শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলা তার এই গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহু আকবার তাকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য গুনাহ হয়ে গেলে আমরা কার কাছে আত্মসমর্পণ করব? কথা বুঝেন না মনে হয়। কার কাছে আত্মসমর্পণ করব? তাহলে আমরা কি আল্লাহকে ছাইরা মাজারের কাছে যাব না আল্লাহর কাছে যাব? আমরা ব্যক্তির কাছে যাব না, আল্লাহর কাছে গভীর রাতে উঠে কান্নাকাটি করব, আল্লাহ আমার এই হাজাত আছে, আল্লাহ তুমি আমার এই হাজাতটা পুরা করে দাও, আল্লাহ আমি এই গুনাহ করে ফেলেছি, গুনাহকে মাফ করে দাও। আল্লাহর কাছে যখন বান্দা বলতে থাকবে, আল্লাহ বলে বান্দা আমি শেষ রাতে প্রথম আসমানে আইসা আমি ডাকতে থাকি, ও বান্দা কার কি জরুরত আছে বলো, আমি আল্লাহ ওই জরুরতকে পুরা করে দিব। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে তওবা করব, আল্লাহর কাছে বেশি বেশি করে কি করব? তওবা করব। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ 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 আর গুনাহ করব না, আল্লাহ আর গীবত করব না, আল্লাহ আর কারো সমালোচনা করব না। আমাদের সবচেয়ে বড় রোগ তো এইটাই, সবচেয়ে বড় রোগ খালি পিছনে পিছনে সমালোচনা করা, খালি পিছনে পিছনে সমালোচনা করা, পরের হক নষ্ট করা, গীবত করা, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, নিষিদ্ধ জিনিস খাওয়া, এগুলোই তো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ হয়ে গেছে। আল্লাহ এই সবগুলি কাজ আমাদের সকলকে এই কাজগুলি থেকে পবিত্র করে দেয়। সকল বলি আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে এসে পড়ব। আলহামদুলিল্লাহ, এখন আমার খুব ভালো লাগে ফজরের সময় যে মুসল্লিদের নমুনা দেখলে কলিজারা ভইরা যায়। আমি আশা করি সব সময় আমরা ফজরের সময় না, দেখছি তো পরশুদিন ফজর পড়ছে এসে ফজরের সময়, আর আজকে কয়েকদিন নাসির ভাইয়েরও দিয়ে ফজর নামাজ পড়ে। কন্যা আলহামদুলিল্লাহ। রেশনালি ছেলে নাসির, কাল্লা নাসির যে কয়, হ্যাঁ দি ফজর নামাজ পড়ে। আল্লাহ তাআলা সবাইকে নামাজি বানাই দেয়। সব বলে আমিন। আমি চাই আমার একটা মুসল্লিও যেন ফজরের সময় ঘরে শুয়ে না থাকে। যারা সুস্থ, আসার মতো যাদের শক্তি আছে, আমরা সবাই মসজিদে এসে নামাজ পড়ব। ইনশাআল্লাহ এই সমাজ থেকে কুলুষিত দূর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ হানাহানি রাহাজারি দূর হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকবে। আমরা দিনের বেলায় বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যে, চাকরি নকরি কায় কারবারে চলে যাই, কমসে কম ফজরে তো বাড়িতে থাকি। ইনশাআল্লাহ নিজেও আসবো, আমার পড়োশিকেও ডেকে ডেকে মসজিদে আনবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, নিজের গুনাহকে মাফ করানোর জন্য, নিজের কলবকে পরিষ্কার করার জন্য যে ঔষধ আল্লাহ রসুলের মাধ্যমে আমরা পেয়েছি, এই ঔষধ যেন যথাসময়ে সেবন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে বলে আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ সেরাকে সুন্নত পড়েন নাই তারা পড়ে নিন।